হ্যালো এভরিওয়ান, ধারাবাহিক নিউজ পেপার অ্যানালাইসিস ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ একটা এডিটোরিয়াল ট্রান্সলেট করব। ওকে, আমরা এখন শুরু করব। এখানে যে টাইটেল সেটা হচ্ছে অ্যানাদার ডেথ ডিউ টু অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। এখানে এই যে ডেথ এটা হচ্ছে একটা নাউন, আমরা সবাই জানি, তোমরা সবাই জানো, এটা হচ্ছে একটা যেটার অর্থ মৃত্যু বোঝায়। এই ডেথের ভার্ব হচ্ছে যে ডাই। আবার এটাকে যদি আমি অ্যাডজেক্টিভ করি তখন এটা হবে যে কি ডেথ। তাহলে ডেথ নাউন, ডাই হচ্ছে দ্য ভার্ব এবং ড্যাট এটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ। ডিউ টু কারণে, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। যদি শুধুমাত্র ডিউ বুঝাই তখন এটার অর্থ আবার কারণ হবে না, তখন ডিউ মানে বকায়া বোঝায় কোনো কিছুর বাকি থাকলে, বা ডিউ মানে আবার অধিক। আবার যখন এরকম বোঝাবে ডিউস, এটা যখন আবার ফ্লোরালে বোঝাবে তখন এটার অর্থ হচ্ছে অধিকার বোঝাবে, রাইটস বোঝাবে। তাহলে ডিউ টু বোঝালে কারণ বোঝায়, যখন ডিউ বোঝাবে তখন এটা বাকি বোঝাবে, যখন ডিউস বুঝে ফ্লোরালে তখন এটা অধিকার, রাইটস বোঝাবে। ওকে, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, অ্যাম্বুলেন্স বাণিজ্য বা অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে। তাহলে আরেকটা মৃত্যু হয়েছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে। আচ্ছা, এটা কোনো ক্লজও নেই, এবার কোনো সেন্টেন্স না। আমরা ক্লজ এবং সেন্টেন্স কখন বুঝতাম? যখন এখানে একটা সাবজেক্ট থাকতো বা এবং একটা ফাইনিট ভার্ব থাকলে তখন এটাকে আমরা ক্লজ বা সেন্টেন্স হিসেবে আইডেন্টিফাই করতে পারতাম। এখানে এগুলো কোনো কিছু নেই, সুতরাং এটা হচ্ছে যে একটা ফ্রেজ বলবো। ফ্রেজ মানে কি, যেখানে একাধিক ওয়ার্ড থাকবে। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। সচরাচর যখন এরকম টাইটেল বা হেডলাইনটা ফ্রেজে হয়, বেশিরভাগ হয়। আচ্ছা, দেখি আমরা কীভাবে সিন্ডিকেট বাণিজ্যের কারণে আরেকটা মৃত্যু হয়েছে, এডিটোরিয়ালটার মধ্যে কি উল্লেখ করেছে আমরা একটু বিস্তারিত পড়লে বুঝতে পারবো। এখানে আমরা এমনভাবে পড়বো প্রত্যেকটা কিছু একসাথে, গ্রামার, ভোকাবুলারি সব কিছু অ্যানালাইসিস করে, ফিগার অফ স্পিচ সহ সাহিত্যিক সব কিছু অ্যানালাইসিস করার চেষ্টা করব। ওকে, উই আর হরিফাইড। হরিফাইড মানে হচ্ছে আতঙ্কিত হওয়া। এখানে উই আর হরিফাইড টু লার্ন, আমরা জেনে আতঙ্কিত হয়েছি। এখানে লার্ন মানে শেখা, তবে এখানে আতঙ্কিত এই জানা বোঝাবে। এখানে হরিফাইড মানে যেটা আতঙ্কিত হওয়া, যেটা আমরা বুঝতে পারি, যেটা হচ্ছে যে আমরা খুব এঙ্গার্ড হওয়া, এটা সিনোনিম, যেটা ভয়, বা আমরা বলতে পারি এটাকে অ্যাস্টোনিশ হওয়া, অবাক হওয়া, আতঙ্কিত হওয়া, এভাবেও বলতে পারি সিনোনিম হিসাবে। এবং এখানে এই যে আর হচ্ছে যে মেইন ভার্বের আগে এটা হচ্ছে যে সাবজেক্ট, এবং এটা লিঙ্ক ইন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। লিঙ্ক ইন ভার্ব, টু বি ভার্ব লিঙ্ক ইন ভার্ব পাবে। টু বি ভার্ব যখন মেইন ভার্ব হয় তখন এটা লিঙ্ক ইন ভার্ব হিসেবে বিবেচনা করতে হবে। এখানে যে গ্রামার লিঙ্ক ইন ভার্বের পরে সর্বদা অ্যাডজেক্টিভ হয়, তাই এখানে হরিফাইড শব্দটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ। এবং এই যে এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচের ভাষায় আমরা বলতে পারি উই আর হরিফাইড টু লার্ন, আমরা জেনে অবাক হয়েছি, আতঙ্কিত হয়েছি। অর্থাৎ এটা একদম অতিমাত্রায় বলা, কোনো কিছুকে যখন অতিমাত্রায় বলে তখন এটাকে ফিগার অফ স্পিচের ভাষায় এটাকে আমরা বলবো হাইপারবোল। তাহলে আমরা কি জানবো? হাইপারবোল বলতে কি বলবো? অর্থাৎ কোনো কিছুকে বাড়িয়ে বলা, একদম অতিমাত্রায় কিছু বলা, হতভম্বিত করা, যেটা সেটাকে আমরা হাইপারবোল বলবো। তাহলে এটা একটা হাইপারবোল। ওকে, অ্যাবাউট ইয়াট অ্যানাদার ডেথ, এখন আমরা আরেকটা মৃত্যুর খবর সম্পর্কে। কজড ঘটেছিল, এটা হচ্ছে একটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম এবং নন ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তাহলে এটাকে নন ফাইনাইট ভার্ব কীভাবে বুঝবো আমরা? ইতিমধ্যে এখানে উই হচ্ছে যে সাবজেক্ট, ফাইনাইট ভার্বের আগে হচ্ছে যে কি সাবজেক্ট হয়। তাহলে ইতিমধ্যে এখানে একটা ফাইনাইট ভার্ব হয়ে গিয়েছে, ফাইনাইট সাবজেক্টের পরে যেটা হয় সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব। এরপরে একই ক্লজ, এটা এখনো পর্যন্ত আমরা একটা ক্লজে আছে, এটা ফুল একটা ক্লজ। আর যদি অন্য কোনো ভার্ব থাকে সেটা নন ফাইনাইট ভার্ব, এই জন্য এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম নন ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। কজড এখানে ঘটেছিল বাই অ্যান অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, অ্যাম্বুলেন্স বাণিজ্য বা অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে এটা ঘটেছিল। তাহলে ইটস এক্সটর্শন প্র্যাকটিসেস,
এক্সটর্শন মানে যেটা চাঁদাবাজ একদম। প্র্যাকটিসেস, যেটা প্র্যাকটিসেস, এখানে ইন শরীয়তপুর, এই যে এখানে প্র্যাকটিসেস হচ্ছে মেইন ভার্ব এবং এক্স এক্সটেনশন হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে এখানে আগে একটা ক্লজ পেয়েছি, এখন একটা ক্লজ পাচ্ছি, ইটস এক্সটর্শন প্র্যাকটিসেস ইন শরীয়তপুর। শরীয়তপুরের মধ্যে এটা চাঁদাবাজি যে বিষয়টা সেটা হচ্ছে মানে ওটা এখনও আছে, বিদ্যমান আছে। তাহলে এই যে অ্যান্ড হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন দুটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে। এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। সুতরাং দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়ে যদি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন হয়, কোঅর্ডিনেটিং কনজাংশন সচরাচর আমাদের 3 প্রকার। তার মধ্যে একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা? আপাতত তোমরা শুধু এই 3টা মনে রাখো, এন্ড, ভার্ব, অর, এই 3টাই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো যখন দুইটা ক্লজকে যুক্ত করে, দুইটা ক্লজে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং দুইটা প্রিন্সিপাল ক্লজ একটা কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে যুক্ত হলে এটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারবো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, আসে এখানে এরপরে যেটা দেখি, অ্যাকর্ডিং টু প্রথম আলো রিপোর্ট। প্রথম আলোর একটা রিপোর্ট অনুসারে, প্রতিবেদন অনুসারে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু মানে অনুসারে। এই যে এ ফুল অ্যাকর্ডিং টু, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। বাক্যের শুরুতে সাবজেক্টের আগে যদি কোনো সচরাচর প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। অ্যাকর্ডিং টু হচ্ছে একটা প্রিপোজিশন ফ্রেজ। 70-year-old জামশেদ আলী ধলাই died inside an ambulance after a local ambulance syndicate stopped the vehicle at least twice on its way to Dhaka. কি বলা হচ্ছে দেখো, 70-year-old। এখানে আমি যদি বলি সিম্পল একটা এক্সাম্পল, এই যে 70-year-old জামশেদ আলী, 70 বয়সী জামশেদ আলী ধলাই। এখানে প্রশ্ন হতে পারে তাহলে 70-র পরে এটা নাউনটা ফ্লোরাল হয়, কিন্তু এখন সিঙ্গুলার কেন হয়েছে? কারণ এখানে জামশেদ হচ্ছে এখানে নাউনটাকে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এটা ফুল একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। একাধিক ওয়ার্ড যখন হাইপেন থাকবে তখন এটাকে কম্পাউন্ড বলা হয়, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো ফ্লুরাল হয় না, তাই এই জন্য এটা সিঙ্গুলারে এসেছে। আচ্ছা, ডাইট মারা গিয়েছিল, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। ইনসাইড এটা একটা প্রেপোজিশন, ভিতরে। অ্যান অ্যাম্বুলেন্স একটা অ্যাম্বুলেন্সের ভিতরে মারা গিয়েছিল। এরপরে তাহলে এই যে এতটুকু পর্যন্ত আমরা একটা ক্লজ পাচ্ছি। কীভাবে ক্লজ পাচ্ছি? এতে ডাইট এটা হচ্ছে একটা ভার্ব, এরপরে হচ্ছে 70-year-old জামশেদ আলী এটা হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে একটা ক্লজ পেয়েছি। তাহলে একটা ক্লজ হলে আফটার নিঃসন্দেহে এটা একটা আমরা বলতে পারবো এটা একটা কনজাংশন, এবং এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এটা যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়, সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেটা হবে, যে ক্লজটা হবে সেটা নিশ্চিত সাবঅর্ডিনেট ক্লজ, মাথা রাখতে হবে। সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেটা হবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে তোমরা ক্লজ কনজাংশনটা মনে রাখার জন্য এগুলো যদি কোঅর্ডিনেটিং কনজাংশন হয়, বাকি যতগুলো আছে এগুলোর বাইরে এগুলোকে আপাতত মনে রাখো সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেটা হবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা কি ক্লজ? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারণ দুইটা সাবঅর্ডিনেট ক্লজ হবে না। একটা সাবঅর্ডিনেট ক্লজ হলে আর একটা এটা প্রিন্সিপাল ক্লজ হতে হবে। আচ্ছা, এ লোকাল অ্যাম্বুলেন্স সিন্ডিকেট একটা স্থানীয় অ্যাম্বুলেন্স মানে সিন্ডিকেট স্টপড ফার্স্ট ইনডিফিনিট টেন্স থামিয়ে দিয়েছিল দ্য ভেহিকেল মানে এই যে অ্যাম্বুলেন্সটাকে বলা হচ্ছে যেটা একটা যানবাহন, তোমরা সবাই জানো। অ্যাট লিস্ট কমপক্ষে, এই যে টুয়াইস দুইবার থামিয়ে দেওয়া হয়েছিল। অন ইটস ওয়ে যাওয়ার পথে, টু ঢাকা যাওয়ার পথে প্রায় দুইবার থামিয়ে দেওয়া হয়েছিল। ফলে 70 বয়সের একজন লোক যার নাম হচ্ছে জামশেদ, উনি অ্যাম্বুলেন্সের ভিতরে মারা গিয়েছিল, এইভাবে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা তোমরা বুঝেছো। এই যে লিস্ট শব্দটা যদি আমরা একটু কথা বলি, যেমন লিস্ট, অ্যাট লিস্ট হচ্ছে এটা একটা কমপক্ষে। এই লিস্ট শব্দটা কোত্থেকে এসেছে?
এটা একটা কনফিউশন ওয়ার্ড। যেমন লিস্ট, এই লিস্ট মানে হচ্ছে আমরা জানি তালিকা, কিন্তু আবার যদি বলি লিটল, লিস্ট শব্দটা করতে কি এসেছে দেখো, লিটল এটা হচ্ছে যেটা নেগেটিভ একটা ওয়ার্ড, যেটা একটা অ্যাডজেক্টিভ। এই লিটল হচ্ছে এটার পজিটিভ ফর্ম, এটার কম্পারেটিভ ফর্ম লেস, এটা সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি লিস্ট। তাহলে লিটল, লেস, লিস্ট। এখানে মানে এটা হচ্ছে একদম কম বা নাই এভাবে বোঝাই। যখন আবার লিস্ট এই যে এটার মাধ্যমে ব্যবহার করা হবে, তখন এটাকে কিন্তু আবার অ্যাডজেক্টিভ বা ডিগ্রি এগুলো বিবেচনা করা হবে না, তখন বলতে হবে এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটার অর্থ হচ্ছে কমপক্ষে বোঝাচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখব বাকি অংশটা। একটু খেয়াল করো, আমি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার চেষ্টা করতেছি। এইভাবে পড়লে আমাদের অনেক কিছু উঠে আসে, গ্রামার সহ। আচ্ছা, এরপরে বলা হচ্ছে দিস ট্র্যাজেডি, এই যে এটা একটা ট্র্যাজেডি, আমরা বুঝবো ট্র্যাজেডি কোনটা, যেটা খুব দুঃখের ঘটনা, যেটা বিগান্তক ঘটনা, যেটার মধ্যে মৃত্যু থাকবে, যেটার মধ্যে কান্না থাকবে, সেটাকে আমরা ট্র্যাজেডি বলবো। ঠিক যেটা ঠিক ট্র্যাজেডির বিপরীত হচ্ছে যে কমেডি। কমেডি কোনটা, যেটার মধ্যে কোনো দুঃখ নাই, শুধু হাসি আর হাসি, সেটাকে কমেডি বলা হয়। এখানে যে আমরা একটা শব্দ পাচ্ছি, একটা বিষয় পাচ্ছি, সেটা হচ্ছে যে পার্সনিফিকেশন। যদি একটু দেখি লিটারেচারের ভাষায় পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন মানে কি, আমি আগের অনেকগুলো ক্লাসে তোমরা যদি দেখো এখানে দেখবা আমি অনেকবার বলেছি পার্সনিফিকেশন মানে কি, কোনো একটা বস্তু, কোনো একটা বিষয়ের উপর ব্যক্তির বৈশিষ্ট্য দেওয়া হলে, যেমন আমি এখানে যদি একটা বস্তু, এটা যে কোনো একটা বস্তু, জড়পদার্থ বা যে কোনো একটা ঘটনার উপর যদি কোনো ব্যক্তিকে বোঝায় এগুলোর মাধ্যমে, অর্থাৎ কোনো বস্তু বা বিষয়ের উপর যদি ব্যক্তির বৈশিষ্ট্য দেওয়া হয়, সেটাকে বলবো আমরা পার্সনিফিকেশন, অর্থাৎ পার্সনিফাইড করা। অর্থাৎ এখানে ট্র্যাজেডি বলতে গেলে দিস ট্র্যাজেডি মানে কোন ট্র্যাজেডি, ওই যে মৃত ব্যক্তির কথাটা বলেছে। তাহলে এখানে এই যে বিষয়টাকে এটা উল্লেখ করেছে জামশেদ আলী, মৃত্যুটাকে বলা হচ্ছে, ব্যক্তিকে এখানে পার্সনিফাই করা হচ্ছে, এই জন্য আমি বলেছি এটা একটা পার্সনিফিকেশন। দিস ট্র্যাজেডি ফলোস এ সিমিলার ইনসিডেন্ট, মানে এই যে ঘটনাটা, এটা আরেকটা অনুরূপ আরেকটা ঘটনাকে উল্লেখ করে। ইন আগস্ট লাস্ট ইয়ার অর্থাৎ গত বছরের মানে আরেকটা ঘটনাকে এখানে উল্লেখ করা হয়েছে। এই যে ফলো হচ্ছে এখানে মেইন ভার্ব, তাহলে দিস ট্র্যাজেডি হচ্ছে দ্য সাবজেক্ট। এবং আমরা একটা ক্লজ পেয়ে গিয়েছি, এখন আরেকটা একটা ক্লজ যখন পেয়ে গিয়েছি, তাহলে নিশ্চিত বুঝে নিতে হবে যে এই যে হয়েন যখন আছে এটা একটা কনজাংশন, তাহলে আরেকটা ক্লজ শুরু হচ্ছে, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আরেকটা ক্লজ শুরু হচ্ছে এ নিউ বর্ন ডাইড, একটা নবজাতক, নিউ বর্ন মানে নবজাতক, মারা গিয়েছিল, অ্যাজ অ্যান অ্যাম্বুলেন্স, তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ। ডাইড অ্যাজ অ্যান অ্যাম্বুলেন্স ওয়াজ ব্লকড অন দ্য রোড, এই যে ব্লক স্টপ সেম কথা, যেটা থামিয়ে দেওয়া হয়েছিল, একটা অ্যাম্বুলেন্সকে থামিয়ে দেওয়া হয়েছিল, এটা একটা ফেসিভ সেন্টেন্স। কি থামিয়ে দিয়েছিল? অ্যাম্বুলেন্স, তাহলে অবজেক্ট অ্যাম্বুলেন্স, এখানে অবজেক্টটাকে সাবজেক্ট করা হয়েছে এবং কারা করেছে সাবজেক্ট এখানে নির্দিষ্ট নয়। এরকম যদি কোনো সেন্টেন্স স্পেসিফিক কীভাবে বুঝবো? এক নম্বর, সাবজেক্টটা হচ্ছে যে অস্পষ্ট থাকবে অনেক সময়, এরপরে অবজেক্টকে সাবজেক্ট ধরা হবে, তখন আমরা বুঝবো এটা একটা প্যাসিভ সেন্টেন্স। এটা এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে, ব্লকটা ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়েছে এবং একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে, তাহলে 4টা বৈশিষ্ট্য থাকবে প্যাসিভ সেন্টেন্সে। সাবজেক্ট অস্পষ্ট থাকবে, অবজেক্টকে সাবজেক্ট করা হবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম করা হবে, এর আগে একটা টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব হবে। এটা এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কোনো সেন্টেন্স অ্যাক্টিভে লিখছে, কোনো সেন্টেন্স প্যাসিভে লিখেছে। যদি আমি সবগুলো সেন্টেন্স যদি অ্যাক্টিভে লিখি, তাহলে আমার লেখাটা হচ্ছে যে সেম ক্যাটাগরির, কিন্তু আমি যদি একটা অ্যাক্টিভে লিখি একটা প্যাসিভে লিখি, তখন আমার লেখাটা অটোমেটিকলি একটা ভিন্ন রূপ ধারণ করে। আর অনেক সময় কিন্তু যখন আমি সাবজেক্ট কি, এটা সাবজেক্ট কাজটা কারা করেছে, সেটা যখন আমার কাছে যখন অস্পষ্ট হবে, আমি একজন রিপোর্টার হয়ে, আমি একজন রাইটার হয়ে, তখন ওই সেন্টেন্সটা আমি অ্যাক্টিভে লিখলে ভুল হবে, কারণ আমি তো সাবজেক্ট কি এটা তো নির্দিষ্টভাবে বলতে পারি না, তাই এটা আমাকে প্যাসিভে লিখতে হবে। তাহলে এখন তোমরা বুঝতে পেরেছো কখন তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং এবং ফোকাস রাইটিংয়ে কীভাবে প্যাসিভটা ইউজ করবা, এখান থেকে আমরা বুঝতে পারি যদি বিষয়টা এভাবে বুঝি। এখানে অ্যাজ আরেকটা কনজাংশন পাচ্ছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। অ্যাজ অ্যান অ্যাম্বুলেন্স ওয়াজ ব্লকড অন দ্য রুট বাই দ্য সেম সিন্ডিকেট, ঠিক একই সিন্ডিকেটের রিপিটেশন বলতেছে, অর্থাৎ এটা সেন্টেন্সটা তোমরা খুব ভালো করে বুঝেছ। এই যে ঘটনাটা কিন্তু
ঠিক আগের বছর আরেকটা ঘটনা এরকম হয়েছিল এবং অনুরূপভাবে হয়েছিল, এটাই বোঝানো হচ্ছে। এখানে দেখো আমি আগে বলেছি দুইটা সাবঅর্ডিনেট ক্লজ হয় না, কিন্তু এখন কিন্তু দুইটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। যতটা সাবজেক্ট থাকবে, যতটা ফাইনাইট ভার্ব থাকবে, ততটা ক্লজ। দুইটা সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে যদি একটা প্রিন্সিপাল ক্লজ থাকে। এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে বিদায় একাধিক সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে, তবে সবগুলো সাবঅর্ডিনেট ক্লজ হবে না। যে যদি প্রিন্সিপাল ক্লজ না থাকে, প্রিন্সিপাল ক্লজ একটা থাকলে একাধিক সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে। এই সেন্টেন্সটাও এখানে দুইটা when new word died subordinate clause, an ambulance was blocked subordinate clause, the tragedy follow similar principal clause। তাহলে দুইটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স পেয়েছি। তাহলে এখানে যে একটা বিষয় লক্ষ্য করেছো, কোন সেন্টেন্স সিম্পলে লিখেছে, খেয়াল করো। এই যে কোন সেন্টেন্স কমপ্লেক্সে লিখেছে, কোন সেন্টেন্স আবার কম্পাউন্ডে লিখেছে। আমরা শুধু পড়লে হবে না, রিডিং থেকে আমাদের এখানে রাইটিং, ফোকাস রাইটিং বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কিছু মেকানিজম শিখে নিতে হবে পাবি। এই যে এভাবে আমরা যখন লিখব, এখানে একটা লেখার একটা ভ্যারিয়েশন অফ সেন্টেন্স ইউজ করার মাধ্যমে লেখার একটা ভ্যারিয়েশন সৃষ্টি করা, তখন এটা এক্সামিনার তোমার খাতাটা দেখে অটোমেটিকলি খুব ভালো নাম্বারিং করবে। সবগুলো যদি আমি সিম্পল সেন্টেন্সে লিখি, তাহলে একই লেখা বারবার রিপিট হচ্ছে মনে পারি, লেখার কোনো ভ্যারিয়েশন নাই। আচ্ছা, যাই হোক, এরপর আসি। লিগ্যাল অ্যাকশন ইন দ্যাট কেস লেড টু, এই যে এটা মেইন ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এবং এটাকে গ্রুপ ভার্ব বলতে পারি। এটার বেস ফর্ম হচ্ছে কি লিড, মানে লিড মানে যেটা পরিচালিত করা, যেটা হস্তচালিত করা, নেতৃত্ব দেওয়া, এভাবে বোঝাই। তবে এখানে বোঝানো হচ্ছে যে অভিযোগ করা, আইনগত অভিযোগ করা হয়েছে এগেইনস্ট, বিরুদ্ধে। এটা একটা প্রেপোজিশন, সেভারাল সিন্ডিকেট মেম্বার্স। সেভারাল মানে হচ্ছে যে কয়েকজন, সিন্ডিকেট মেম্বার্সের বিরুদ্ধে। তাহলে এই যে লেট, এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে লিগ্যাল অ্যাকশন ইন দ্যাট কেস, এটা হচ্ছে যে সাবজেক্ট। এটা যদি সাবজেক্ট হয়, সাবজেক্ট একাধিক ওয়ার্ড, এখন আমি এটাকে বলতে হবে একাধিক ওয়ার্ড সাবজেক্ট হলে, তখন এটাকে বলতে হবে নাউন ফ্রেজ। এটা একটা নাউন ফ্রেজ পেয়েছি আমরা। তাহলে দেখো, লিগ্যাল অ্যাকশন ইন দ্যাট কেস লেড, এই লেড মেইন ভার্ব, এটা হচ্ছে দেখি নাউন ফ্রেজ। আচ্ছা, দেখি এরপর আবার বাট। বাট কিন্তু হচ্ছে দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন, আমি প্রথমেই বলেছি। তাহলে দুইটা মেইন ক্লজ হবে, এটাও মেইন ক্লজ, এখন পরবর্তী যেটা আসবে সেটাও মেইন ক্লজ। ইট অ্যাপিয়ার্স, অ্যাপিয়ার মানে দৃশ্যমান হওয়া, যেটা আমাদের সামনে উপস্থিত হওয়া, হাজির হওয়া, প্রকাশ হওয়া। টু স্টিল, স্টিল মানে এখনো। রিমেইন, এই যে এখানে আরেকটা ভার্ব হয়েছে, কারণ এটা কিন্তু কি দুইটা ভার্ব হতে পারে না, এটা নন ফাইনাইট ভার্ব হবে। ইয়েস, এটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে যে এখানে নন ফাইনাইট ভার্ব। ফুলি অ্যাক্টিভ, এটা এখনো হচ্ছে যে সম্পূর্ণ অ্যাক্টিভ আছে। এখানে তোমাকে আমি বলেছিলাম প্রথমে লিঙ্কিং ভার্বের কথা বলেছিলাম, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ। এই যে দেখো, অ্যাপিয়ার এটাও একটা লিঙ্কিং ভার্ব, রিমেইন এটা একটা লিঙ্কিং ভার্ব। তাই এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, ফুলি অ্যাডভার্ব, অ্যাক্টিভ হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে হচ্ছে দ্য অ্যাডভার্বই হয়। তাহলে এই যে অ্যাডজেক্টিভ আছে, তো অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি এখানে জাস্ট একটা প্যারা দেখিয়েছি কীভাবে তোমরা পড়বা। একটা রিডিং থেকে, নিউজ পেপার রিডিং থেকে প্র্যাকটিক্যালি আমরা কত কিছু শিখতে পারি, সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। আজকে এতটুকু থাক, আমরা ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হবে। তার আগে তোমাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, এবং সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাও, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।